আসসালামু আলাইকুম। হ্যালো মাই স্টুডেন্ট। আজকে আমরা তোমরা সেন্টেন্স সম্পর্কে জানতে চেয়েছিলে যে ইংরেজিতে সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। ইংরেজিতে সেন্টেন্স তো দুইটা সিস্টেমে ভাগ করে, একটা হচ্ছে অর্থের দিক দিয়ে আর একটা হচ্ছে গঠনের দিক দিয়ে। তো আমরা আজকে অর্থের দিক দিয়ে সেন্টেন্স শিখব। সেটা হচ্ছে অর্থের দিক দিয়ে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো 5 প্রকার সেন্টেন্স আমরা কোন সেন্টেন্স কীভাবে চিনে, 5 প্রকার সেন্টেন্স কীভাবে চিনা যায় এবং 5 প্রকার সেন্টেন্স কীভাবে গঠন এবং 5 প্রকার সেন্টেন্স দিয়ে কীভাবে বাক্য করা যায় সেটাই আমরা আজকে শিখব। তো আমরা চলে যাই সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। তো আমরা দেখি সেন্টেন্স 5 প্রকার। অর্থের দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার কি কি ধারাবাহিক লিখে নিই। অর্থের দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, নাম্বার 2 ইন্টারোগেটিভ, নাম্বার 3 ইম্পারেটিভ, নাম্বার 4 অবজেক্টিভ, নাম্বার 5 এক্সক্লামেটরি। তো এ হচ্ছে আমার সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আমি বিস্তারিত না লিখে এর সাথে সাথে অর্থটি আমরা বলেই লিখে দেই। তোমরা আমার এই মুখের কথা শুনেই অর্থটি স্মরণে রাখবা যে অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতি বা উক্তি। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতি বা উক্তি, যে কথা দ্বারা বিবৃতি বা উক্তি বোঝায় তাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করা, জানতে চাওয়া, জিজ্ঞাসা করা। যদি কোনো সেন্টেন্স বা বাংলা বাক্য দ্বারা কোনো কিছু জানতে চায়, জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, এমনটা বুঝাইলি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এরকম সিস্টেম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো বাক্যের ভিতরে ইচ্ছা, কামনা, লালসা, বাসনা এরকম যদি প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের হচ্ছে আশ্চর্য, বিস্ময়, হর্ষ, আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা সেন্টেন্সের সংজ্ঞা এবং সেন্টেন্সের অর্থ আমরা দেখলাম। এবার আমরা চলে যাব যে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব। সেন্টেন্সের ভিতরে আমরা ইংরেজিতে দেখলে যে ভাববো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা সেই সিস্টেম হচ্ছে 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের নাউন অথবা প্রোনাউন। নাউন অবলিক প্রোনাউন। নাউন অবলিক প্রোনাউন। নাউন হচ্ছে নাম আর প্রোনাউন হচ্ছে সর্বনাম। নামের পরিবর্তে যাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেটা যেমন কোনো কিছুর নাম, সেটা মানুষের নাম হতে পারে, সেটা প্রাণীর নাম হতে পারে, সেটা কোনো বস্তু যেমন একটি কলম বস্তুর নাম হতে পারে, একটি ঘরের নাম হতে পারে, এবং একটি যাবতীয় কিছু অন্য কিছুর নাম হতে পারে। তাহলে যে কোনো নাম, এই নামের সামনেই যে কোনো সেন্টেন্সের প্রথমে নাম থাকলেই মনে করব যে সেটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ওই নামের পরিবর্তে যদি ব্যবহার করে সেটাও আমরা মনে করব যে সেটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এরকম দেখা যাচ্ছে 8 প্রকার প্রোনাউন। প্রোনাউন তো 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, আর ইনডিফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরকম 8 প্রকার প্রোনাউনের যে কোনো প্রোনাউন দিয়েও সেন্টেন্স শুরু হলে মনে রাখতে হবে আমাদের সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা নাউন এবং প্রোনাউনের বিস্তারিত যাব না, আরেকটি ক্লাসে আমি নাউন এবং প্রোনাউন নিয়ে আলাপ করব। তো নেক্সট নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ। তো আমি বললাম যে প্রশ্ন করা, জানতে চাওয়া, জিজ্ঞাসা করা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার সিস্টেম হচ্ছে সেন্টেন্সের প্রথমে AUXILIARY, অক্সিলিয়ারি VERB বার্ব, অথবা অক্সিলিয়ারি বার্ব অথবা WS ওয়ার্ড। হ্যাঁ, WS ওয়ার্ড হচ্ছে 9টি, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, হোম, হোস,
এগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এরকম 9টি ডব্লিউএস ওয়ার্ড আছে। তো যে কোনো ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেটাও হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার দেখা যাচ্ছে অক্সিলারি বার্বের ভিতরে তো দুইটা প্রকার। এক নম্বর প্রাইম অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইম অক্সিলারি হচ্ছে যেমন টু বি ভার্ব থেকে আমি যার ওয়াজ আর বিন বের হয়, এবং টু ডু থেকে ডু ডাজ ডিড, এবং টু হ্যাভ থেকে যদি টু হ্যাভ থেকে হ্যাভ অ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি। আর মডাল অক্সিলারি তো আমরা ক্যান, মে, শ্যাল, শুড, উইল, উড, এবং ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি এবং প্রাইম অক্সিলারি যে কোনো অক্সিলারি সেন্টেন্সের প্রথমে থাকলে আমাদের মনে করতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদের মনে রাখতে হবে যে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নোট অফ ইন্টারোগেশন থাকে, এবং অক্সিলারি ভার্বের শেষেও সেই কোশ্চেনটাও শেখানোর নোট অফ ইন্টারোগেশন থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে থাকে সবসময় ফুল স্টপ থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমি দেখাই দিই। অ্যাসার্টিভ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এরকম থাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন থাকে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত থাকে একটা। আরেকটা গঠন ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব প্লাস অবজেক্ট, একটা গঠন থাকে। আরেকটা গঠন থাকে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত কিছু থাকলে তারপরও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এরপর আমরা নেক্সটে দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ বোঝায়। এর আগে আমি বলছিলাম যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝাইলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স চিনার সিস্টেম আছে। ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হলে আমাদের নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব সেন্টেন্সের প্রথমে মূল VERB ভার্ব থাকে এবং সেন্টেন্সের প্রথমে লেট থাকে মূল ভার্ব এবং লেট থাকে। যেমন ডু দি ওয়ার্ক, কাজটি করো। ডোন্ট রান ইন দি সান, রোদ্রেতে দৌড়াও না। প্লিজ গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও। এবং লেট মি গো, লেট হিম গো, লেট হাস গো, লেট হিম গো, লেট হিম সিং, অথবা লেট হার সিং, লেট হার ড্যান্স, তাকে গাইতে দাও, তাকে নাচতে দাও। লেট মি এন্টার, আমাকে ঢুকতে দেন। লেট মি গো, আমাকে যেতে দেন। লেট ইট রাইস, আমাকে ভাত খেতে দেন। এরকমের যদি অনুমতি অথবা অনুমতির অর্থেই আমাদের লেট এবং প্রস্তাব অর্থ লেট হাস গো এরকম যদি বোঝায় তাহলে মনে হচ্ছে যে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সিস্টেম হচ্ছে মূল ভার্ব থাকবে এবং লেট থাকলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনিলাম। আচ্ছা দেখি আমাদের অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা, কামনা, লালসা, বাসনা এগুলো প্রকাশ করলে আমাদের অপারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো অপারেটিভ সেন্টেন্স শুরু হয় সবসময় মনে রাখতে হবে যে মে দিয়ে অপারেটিভ সেন্টেন্স শুরু হয়। মে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এ হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের উদাহরণ হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, মে ইউর সোল রেস্ট ইন পিস, মে আল্লাহ সেভ ইউ, মে বি হ্যাপি, মে বাংলাদেশ লিভ লং, মে আওয়ার প্রাইম মিনিস্টার লিভ লং। এরকম যদি অর্থ আছে দোয়া অর্থে প্রকাশ এবং কল্যাণ অর্থে প্রকাশ এরকম, অথবা ইচ্ছা অর্থে প্রকাশ এরকম যদি বোঝাচ্ছে তাহলে মনে যাচ্ছে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অপারেটিভ সেন্টেন্স শুরু হয় সবসময় মে দিয়ে। তো যেই সেন্টেন্সের প্রথমে মে থাকবে সেটাই হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাব এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স তো বিভিন্ন সিস্টেমে শুরু হতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্সে শুরুতে ইন্টারজেকশন থাকে, ও আহা বেরাবো। আচ্ছা আমরা একটু লিখে দেখি যে কী কী থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন আছে হট থাকে, হট প্লাস এ অথবা এন প্লাস এডিজে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই একটা গঠন থাকে। আরেকটা থাকে হাউ প্লাস এডিজে অ্যাডজেটিভ, এডিজে মানে হচ্ছে অ্যাডজেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই একটা রূপে থাকে। আরেকটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার WERE, ওয়ার একটা রূপে থাকে। আরেকটা হচ্ছে উড দ্যাট প্লাস সাবজেক্ট, একটা রূপে থাকে। আরও আছে হ্যাড প্লাস আরেকটা রূপ হচ্ছে SAD, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব 3, একটা রূপে থাকে। এবং আরও যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখা যায় ও এবং ও, এবং আরও থাকে এলাস ব্রাভো BRO BO ব্রাভো।
আচ্ছা, আমরা এরকম ইন্টারজেকশন যুক্ত থাকলেও আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চিনে নিই। নোট অফ ইন্টারগেশন শেষে থাকে নোট অফ ইন্টারগেশনের চিহ্ন। তো বেশিরভাগই আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, যেমন আমরা চেঞ্জিং সেন্টেন্স করতে যাই অথবা ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে যাই, তাহলে আমাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই হোয়াট এবং হাউ এর ব্যবহার হয়, বাকিটার ব্যবহার একটু কম হয়, কিন্তু অন্য অন্য সেন্টেন্সের ক্ষেত্রে আবার এগুলার ব্যবহার হয়। তো আমরা দেখলাম বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বিবৃতি এবং কী দিয়ে শুরু হয় সেটাও দেখলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয় এবং কীভাবে গঠন সেটাও আমরা দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স দেখলাম, অপারেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা আজকে সেন্টেন্স সম্পর্কে এ পর্যন্তই। আর যদি কোনো সেন্টেন্স সম্পর্কে পরবর্তীতে কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবা। থ্যাংক ইউ।